হ্যালো ভিউয়ার্স, আমার আসিফ এডুকেশন বাংলা চ্যানেলে ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমি গত ক্লাসে ট্রান্সফরমেশন সেন্টেন্স নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তো সেই বিষয়ে আজকে আবার আমরা জানবো যে কীভাবে অতি সহজেই এই ট্রান্সফরমেশন সেন্টেন্সটা তোমরা অতি সহজেই আয়ত্ত করতে পারবে। কনভারসেশন সেন্টেন্স আর একটা ট্রান্সফরমেশন সেন্টেন্স। তো কনভারসেশনটা হচ্ছে বাক্যের পরিবর্তনের সাথে সাথে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যাবে। আই রিপিট, বাক্যের পরিবর্তনের সাথে সাথে অর্থের পরিবর্তন হয়ে যাবে। আর ট্রান্সফরমেশন যেটা, সেটা হচ্ছে বাক্যের পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। যেমন আমি যদি বলি আমি তোমাকে পছন্দ করি, এই যে বললাম আমি তোমাকে পছন্দ করি, এখন যদি বলি আমি তোমাকে পছন্দ করি না, তাহলে এই যে করি নাটা এটাই হচ্ছে কনভারসেশন। আর এই ট্রান্সফরমেশনের বেলায় যদি আমি বলি আমি তোমাকে বিয়ে করতে, আমি আসলে বিয়ে করছি, এমনি আর জাস্ট মজা করে বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই, এখন এই কথাটাই যদি আমি বলি যে আমি তোমার ছোটো ভাই দুলাভাই হতে চাই, তাহলে দেখো একই কথা অর্থাৎ ঘোরায় বললাম। তোমরা বলতে পারো যে, আর যদি তোমরা বলো যে এরকম বলতে পারো যে আসিফ স্যার একটা খাটো স্যার, আর এইটাই যদি ঘুরায় বলো যে বলতে পারো যে আসিফ স্যার খুব একটা লম্বা স্যার না, নিজের প্যাস্টিসটা ক্ষুণ্ণ করলাম আর কি। এখন আমি তোমাদের যে আমি গত ক্লাসে তোমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সের যে কয়েকভাবে করতে পারবে সেটা আমি বলেছিলাম। যেমন ভয়েস চেঞ্জ করে করতে পারবে, আর ডিগ্রি চেঞ্জ করে করতে পারবে। আবার দেখো 5 প্রকার সেন্টেন্স আছে, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি। এই 5 প্রকারভাবেও তোমরা করতে পারবে। আবার এই 5 প্রকার থেকে 2 ভাগে ভাগ করা আছে, যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এইভাবেও করতে পারবে। আর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এইটা নিয়ে আমরা আজকে আমাদের আলোচনা করার বিষয়। যাই হোক, যে গঠনানুসারে যে 3 প্রকার সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখন এই 3 প্রকার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড জানতে হলে আসলে ভাই বোন, চাচা চাচি, খালা খালুরা যারাই আমার সামনে ভিডিওটা দেখছেন, অবশ্যই তোমাদের ক্লজ জানতে হবে, ঠিক আছে? তো ক্লজ না জানলে এটা করা খুব কঠিন হয়ে যাবে। আর বিশেষ করে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব সম্পর্কে অবশ্যই জানতে হবে। এটা আমি জানি, তোমরা এটা জানো। তো যাই হোক, আমি তোমাদের আজকের যে ক্লাসটা সেটা নিয়ে আর কথা বাড়াবো না। আমি এই বিষয় নিয়ে তোমাদের কিছু আলোচনা করব। আমি এখন বোর্ডে লিখে তোমাদের দেখাবো আর কি। যাই হোক, আমি তোমাদের সুবিধার্থে বোর্ডে লিখে ফেলেছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আমি তোমাদের যেটা আলোচনা করব প্রথম শুরুর থেকেই সিম্পল। তো সিম্পল বলতে গেলে সিম্পল কথাটা কিন্তু সিম্পল, কিন্তু আসলে কামটা কিন্তু সিম্পল না। যেমন অনেক কিছুই আছে নাম দিয়ে কাজ হয় না। যেমন ঢাকার শহর, ঢাকার শহর কি আসলে ঢাকা? ঢাকার শহর কি ঢাকা না, কিন্তু অনেক কিছুই তো খোলা আছে। তো অনেক কিছুই খোলা যখন আছে, তো এই জন্য নাম দিয়ে কোনো কাজ হয় না। এই জন্য তোমাদের এই সিম্পল জিনিসটা আসলে সিম্পল না, এটা অনেকের ভুগতে হয়। যাই হোক, আজকের পর থেকে তোমরা যাতে না ভোগো সেই ব্যবস্থায় আমি করব, বা সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করব। এখন তবে আশা করি আজকের পর থেকে এটা নিয়ে তোমরা হেজিটেশনে পড়বা না। তো আমি এখানে লিখেছি যে সেন্টেন্সে শুধু একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তাইলে একটা সাবজেক্ট আর একটা কি ফাইনাইট ভার্ব। তখন এখনও কথা আছে, দাদা এই ফাইনাইট ভার্বটা কি খায়? না, আসলে ফাইনাইট ভার্ব খায় না, এটা ব্যবহার করতে হয়। এটা দেখে টেন্স চেনা যায়, এটা দেখে মূলত টেন্স চেনা যায়। তো এখন এই ফাইনাইট ভার্ব সম্পর্কে তোমরা ভালোভাবে একটু অন্য বই থেকে ভালোভাবে জেনে নিও, ঠিক আছে? তো সাবজেক্ট, একটা সাবজেক্ট একটা ভার্ব দিয়ে যেহেতু সিম্পল সেন্টেন্স তৈরি করা হয়, তো দেখবে কোথাও যদি বড় কোনো সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সের মধ্যে যদি একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, কিন্তু সেই ভার্বটা হতে হবে কিন্তু ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট হলে হবে না। তো ওইটাই মনে করবা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? এখানে দেখো হি ভিজ দিছে একটা, হি প্লেজ ফুটবল। তাহলে এখানে এই যে আমরা প্লেজ দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তার মানে এই পুরাটা কিন্তু মিলে, এই যে হি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা দরকার নেই, এই পুরাটা মিলে কি হইলো? এই পুরাটা মিলে হলো তোমার সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? তারপর আমি বলে দিচ্ছি যে সিম্পল সেন্টেন্স ইজ আ সেন্টেন্স দ্যাট কন্টেইনস আ সাবজেক্ট আ ফিনিট। তো এইটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। আমরা চেনার উপায়টা একটু পরে আলোচনা করব, তার আগে আমরা চলে যাব কমপ্লেক্সটা। যাই হোক, এখন আমরা
কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে কথা বলবো। তার আগে একটা কথা বলি, আপনি যদি ক্লজ না জানেন তাহলে এটা ভালোভাবে বুঝবেন না, তাই ক্লজটা জানা অতি জরুরি। ক্লজ হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড যেখানে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকে। এখন কথা হচ্ছে, স্যার তাহলে কি প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সেই এক একটা ক্লজ? হ্যাঁ, তবে প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স এক একটা ক্লজ, কিন্তু প্রত্যেকটা ক্লজই এক একটা সিম্পল সেন্টেন্স নয়। মাথায় খুব ভালো করে রাখবেন। আমি তোমাদের সুবিধার্থে মানে বোঝার সুবিধার্থে বলেছিলাম প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন, আর সাবঅর্ডিনেট ক্লজকে বলেছিলাম ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ অধীন। তো স্বাধীন ক্লজ কাকে বলে? যে ক্লজ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে সেটা হচ্ছে স্বাধীন ক্লজ। আর যে ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্যের উপর অধীনস্থ হতে হয়, তাকে বলে অধীন ক্লজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এই যে সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্স স্বাধীন এবং একটা ডিপেন্ডেন্স অধীন ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। উদাহরণ দিচ্ছি, দো হি নোজ ইংলিশ। কোন কথা হচ্ছে দো হি নোজ ইংলিশ, যদিও সে ইংরাজি জানে। এটা কিন্তু মনের ভাব প্রকাশ পাচ্ছে না, মানে ভিতর থেকে মনে হচ্ছে দো হি নোজ ইংলিশ, যদিও সে ইংরেজি জানে, তাহলে কি এরকম একটা প্রকাশ পাচ্ছে, মানে আকাঙ্ক্ষা থাকতেছে। আর হি কান্ট স্পিক ইট, এখানে ইটটা আছে ইংলিশ, সে ইংরেজি বলতে পারে না, তার মানে একটা পুরা স্বাধীন ক্লজ, সে ইংরেজি বলতে পারে না, এখানে কোনো আকাঙ্ক্ষা নেই, কিছু নেই, পুরাটা সাবজেক্ট হয়ে গেল, সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমরা এখানে বুঝলাম যে এই দো হি নোজ ইংলিশ এটা হচ্ছে ডিপেন্ডেন্স অর্থাৎ অধীন, আর এই হি কান্ট স্পিক ইট এটা স্বাধীন ক্লজ সিএল লিখলাম, কলোরিন ভাবা যাবে না। আচ্ছা, তাহলে এই যে অধীন ক্লজ আর স্বাধীন ক্লজ এই দুইটা মিলিয়েই একটা সেন্টেন্স, সেইটাই কমপ্লেক্স। চেনার উপায়টা আমি পরবর্তী একটু পরে জানাবো, এখন কম্পাউন্ড থেকে আমরা ঘুরে আসি একটু। তো এবার আসি কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সটা খুবই সহজ, অতি সহজ, মারাত্মক সহজ বলতে পারো, ঠিক আছে? অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সটা কি? এই সেন্টেন্সে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কিন্তু এই দুইটা স্বাধীন ক্লজ এই যে অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত থাকবে, ঠিক আছে? তাইলে আমরা বুঝলাম যে দুইটা সেন্টেন্সকে অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত, মাঝে অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত থাকলে সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমি এখানে একটা উদাহরণ লিখেছি, দেখো, হি ইজ ভেরি রিচ, সে অনেক ধনী। দেখো, সে অনেক ধনী, এটার মাঝে কোনো আকাঙ্ক্ষা নেই, এটা মনের ভাব প্রকাশ পাচ্ছে, সে অনেক ধনী। তার মানে এটা যদি মনের ভাব প্রকাশ পাচ্ছে তাহলে এটা কি? স্বাধীন। আর এইটা হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার, সে সর্বদাই গরিবদের সাহায্য করে, তার মানে এইটাও কোনো আকাঙ্ক্ষা নেই, এইটাও মনের ভাব প্রকাশ পাচ্ছে, তার মানে এইটাও কি ক্লজ? স্বাধীন ক্লজ, ঠিক আছে? তখন দেখো, এই হি ইজ ভেরি রিচ, হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার, দুইটাই স্বাধীন ক্লজ, এই দুইটা স্বাধীন ক্লজকে যুক্ত করেছে কে? এই অ্যান্ড যুক্ত করেছে। এরকম বাট আসতে পারে, অর আসতে পারে, তাহলে এই দুইটা স্বাধীন ক্লজকে অ্যান্ড দ্বারা যুক্ত মিলিয়ে এই পুরাটা মিলে কি দাঁড়ালো? একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো এইটা হচ্ছে বিষয়। এখন আমরা চেনার উপায় জানবো। এখন আসি আমরা সিম্পল সেন্টেন্স কিভাবে চিনব, চেনার উপায়। তার মানে সিম্পল সেন্টেন্স চিনতে হলে আমরা জানি যে সাবজেক্ট একটা থাকবে, তারপরে ফিনিট ভার্ব সংক্ষেপে লিখলাম এফবি, ফরিদ ভাই অথবা ফারহানা ভাবি ভেবে ভুল করা যাবে না। তারপরে সিএল ক্লজ থাকবে একটা, তার মানে বোঝা যাচ্ছে একটা ক্লজ, সে নিঃসন্দেহে স্বাধীন না অধীন বুঝতে পারবা, এটা স্বাধীন, তার মানে একটা দেশে যদি একজন বাস করে বুঝতে পারে সেটা স্বাধীন। তাহলে কি দাঁড়ালো? যে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, আর ক্লজ একটা। এই হচ্ছে সিম্পল চেনার উপায়। এবার আসি
কমপ্লেক্স চেনার উপায়। এখানেও সাবজেক্ট থাকবে কয়টা? দুইটা। এই দেখেন সাবজেক্ট হি একটা, এই যে হি একটা সাবজেক্ট, দুইটা। আর ইয়া থাকবে ফাইনাইট ভার্ব থাকবে কয়টা? এইটাও দুইটা থাকবে। এই যে নোস একটা আর একটা কান্ট স্পিক, অর্থাৎ ফাইনাইট ভার্ব যেটা দেখে টেন্স চিনা যায় সেইটা আর কি, দুইটা ফাইনাইট ভার্ব। আর ক্লজ থাকবে কয়টা? ক্লজ থাকবেও দুইটা। ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা ক্লজ কোনটা? এই যে দো হি নোজ ইংলিশ অ্যান্ড হি কান্ট স্পিক ইট, এই দুইটা ক্লজ। এখানে কথা আছে, এখানে একটা থাকবে স্বাধীন ক্লজ, আমি সংক্ষেপে লিখলাম, আর একটা থাকবে অধীন। ঠিক আছে, অধীন ক্লজ। এইভাবে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারি। তো এইবার আসি আমরা কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায়। অনেকে এটার সাথে এটা আর কি গুলায় ফেলে, চিন্তার কারণ নেই। দেখো অনেকটাই মিল আর কি, এই জন্য এটারও সাবজেক্ট থাকবে কয়টা? দুইটা। এই যে হি একটা সাবজেক্ট, এই যে হি একটা সাবজেক্ট। আর ফাইনাইট ভার্ব থাকবে কয়টা? এইটাও দুইটা। কোনটা? এই ইজ একটা, এই হেল্পস একটা। ঠিক আছে, আর ক্লজ থাকবে হচ্ছে দুইটা। তার মানে কোন দুইটা? এই যে হি ইজ ভেরি রিচ, হি ইজ অলওয়েজ হেল্প দ্য পুয়ার, এইটা, এই দুইটা ক্লজ। এখন এই দুইটা ক্লজের এখানে ডিফারেন্স বা পার্থক্য যেটাই বলো সেটা হচ্ছে এইটাই ছিল স্বাধীন আর অধীন, আর এখানে দুইটাই স্বাধীন ক্লজ। দুইটাই কি? স্বাধীন যোগ স্বাধীন। তাহলে কি বুঝলাম? সাবজেক্ট দুইটা, ফিনিট ভার্ব দুইটা, আর ক্লজ দুইটা, কিন্তু ক্লজ দুইটাই হতে হবে মানে হয়েছে স্বাধীন। এইটা হচ্ছে কম্পাউন্ড চেনার উপায়। পরবর্তীতে এটার কোনো নতুন রুলস নিয়ে তোমাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত এটা অধ্যয়ন করবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আমার জন্য দোয়া করবে। Subscribe to my channel সবাই ভালো and also থাকবে। press this bell Till icon. then, আল্লাহ হাফেজ।